মানুষ বন্যপ্রাণীর সংঘাত কমাতে ও বাঘের আবাসস্থল রক্ষায় 10 সদস্যের কমিশন গঠন করেছে সরকার। পাশাপাশি বাঘ পাচারের বিরুদ্ধে নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি। আজ রাজধানীতে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। তবে জলবায়ু পরিবর্তন, বন রক্ষা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই বাঘ সংরক্ষণের বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। একসময় সুন্দরবনের গভীর অরণ্যে বাঘের বিচরণ ছিল অবাধ। রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জনে পরিচিত ছিল বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। কিন্তু সময়ের সঙ্গে নানা সংকট, আবাসস্থল হারানো, শিকার ও মানুষ বন্যপ্রাণীর সংঘাতের কারণে হুমকির মুখে পড়ে এই মহার্ঘ প্রাণী। চিত্রা হরিণ যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে আমরা এই বাঘ বাঁচিয়ে রাখতে পারবো না। ফলে চিত্রা হরিণের সংরক্ষণ সবার আগে জরুরি। স্থানীয় যারা জনসাধারণ আছে, যারা সুন্দরবনের উপর নির্ভরশীল, তাদেরকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাদের বিকল্প জীবিকার চিন্তা আমাদেরকে করতে হবে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে যারা, তাদেরকে সুন্দরবন এবং বাঘ সংরক্ষণের বিষয়ে সচেতন করে তুলতে হবে। তবে সংরক্ষণ উদ্যোগে বদলেছে পরিস্থিতি। ক্যামেরা ট্র্যাপিং জরিপ বলছে 2015 সালে সুন্দরবনে বাঘ ছিল 106টি, 2024 সালে জরিপে বেড়ে হয়েছে 125টি। বিশেষজ্ঞরা বলছেন, বন বিভাগের উদ্যোগ ও স্থানীয় মানুষের অংশগ্রহণে বাঘ সংরক্ষণে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বাঘ এখন আগের চেয়ে সংখ্যায় বাড়ছে এবং সহজেই সে ঘোরাফেরা করছে। তার মানে বোঝা যাচ্ছে যে বাঘের পরিবেশটা আমরা মোটামুটি রক্ষা করতে পেরেছি। তো এই জন্য বাঘের জন্য আমাদের সমস্ত সবাই ইন্টিগ্রেটেড কার্যক্রম গ্রহণ করতে হবে। 10 বছরে অলমোস্ট দ্বিগুণ হওয়ার আমাদের একটা প্ল্যান রয়েছে। বিশ্ব বাঘ দিবসের অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনে বাঘের জন্য 80টি পুকুর খনন ও 20টি টিলা তৈরি করা হয়েছে। আর পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, মানুষ বন্যপ্রাণীর সংঘাত কমাতে 10 সদস্যের কমিশন গঠন করা হয়েছে এবং বাঘ পাচারের বিরুদ্ধে নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি। ইতিমধ্যেই 2টো দস্যু বাহিনী আত্মসমর্পণ করেছে। আমাদের অভিযানের কারণে 34 জন আত্মসমর্পণ করেছে, 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত সময়ের ভিতর আমরা সুন্দরবনের যে পিস বা শান্তিপূর্ণ অবস্থান, সেটাকে ফিরিয়ে আনতে পারবো। বাংলাদেশ সরকারের ঐকান্তিক আন্তরিকতা এবং বন বিভাগের নিরলস প্রচেষ্টায় সুন্দরবনে বাঘের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সরকার বাঘের ট্রফিক পাচার রোধে আমাদের নীতি হল জিরো টলারেন্স। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে, তবে এখনো রয়েছে নানা চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন, বন রক্ষা ও মানুষ বন্যপ্রাণীর সংঘাত কমানোই এখন বড় লক্ষ্য। কারণ বাঘ শুধু একটি প্রাণী নয়, এটি সুন্দরবনের প্রাণ। বাঘ বাঁচলে বাঁচবে সুন্দরবন, আর সুন্দরবন বাঁচলে রক্ষা পাবে প্রাণ প্রকৃতি। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।